আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। বৃহস্পতিবার ছিল মহানায়কের প্রয়াণ দিবস, যার হাসি, যার অভিনয় আজও বাঙালির হৃদয়ে অমলিন। কিন্তু এই শোকের দিনেও বাংলা এবং বাঙালিকে নিয়ে এক নতুন আন্দোলনের ডাক দিলেন আমাদের মুখ্যমন্ত্রী। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং উপস্থিত থেকে মহানায়কের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী বলেন, উত্তম কুমারের অভিনয়ের আভিজাত্য, তার প্রাণোচ্ছল হাসি বাংলার মানুষের হৃদয়ে চিরকাল জাগরুক হয়ে থাকবে। আজকের দিনটি শুধু শোকের নয়, তার প্রতি গভীর শ্রদ্ধার নিবেদনও। এই বিশেষ দিনে প্রতি বছরের মতো এই বছরও বাংলা চলচ্চিত্র সংস্কৃতি জগতে বিশিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো মহানায়ক সম্মান। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহানায়ক সম্মান 2025-এ ভূষিত হয়েছেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী, খ্যাতনামা পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ও রূপঙ্কর বাগচি, রূপসজ্জার শিল্পী সোমনাথ কুণ্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য। মুখ্যমন্ত্রী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলার শিল্পীরা তাদের প্রতিভা দিয়ে শুধু রাজ্য নয়, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলা সংস্কৃতির পরিচয় তুলে ধরেছেন। বাংলা চলচ্চিত্র আমাদের গর্বের। মহানায়ক উত্তম কুমারের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ তারা করে চলেছেন। তবে এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এক জোরালো বার্তা দেন। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের ওপর যে অত্যাচার চালানো হচ্ছে, তাদের বাংলা ভাষার কথা বললেই তাদের আটক করা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা সব ভাষাকে সম্মান করি, কিন্তু বাংলা ভাষাকে কেউ অপমান করলে তা কখনোই সহ্য করব না। বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের জাতি সত্তার মেরুদণ্ড। এই বাংলা আমাদের জন্মভূমি, কর্মভূমি, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, বিদ্যাসাগরের বাংলা। আমরা এই ঐতিহ্যকে রক্ষা করব এবং আমাদের রক্ষা করতেই হবে। দ্য এন্ড অফ দ্য ডে আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই। শিশুরা যেমন ছোট্টবেলা থেকে মা কথাটা প্রথম বলতে শেখে, সেরকম মনে রাখবেন, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মাতৃভাষা যে যার মাতৃভাষা, সকলকে সম্মান করে বলছি। বাংলা ভাষার ওপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে। সব শেষে তিনি বাংলার সমস্ত সংস্কৃতি প্রেমী মানুষ এবং শিল্পীদের ভাষা আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, চলুন আমরা একত্রিত হই, বাংলা ভাষা ও সংস্কৃতিকে সম্মান করি, রক্ষা করি। একদিকে মহানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে বাংলা ভাষা ও সংস্কৃতি সুরক্ষায় মুখ্যমন্ত্রীর জোরালো বার্তা। এখন দেখার বিষয়, এই আন্দোলনের ডাকে বাংলা কতটা একত্রিত হয় এবং ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষায় কি পদক্ষেপ নেওয়া যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।